আমরা যে বলি 18,000 মাখলুকাত, কত হাজার বলি? এরকমের কোন সংখ্যার কথা কোরআন হাদিসের কোথাও নাই যে 18,000 মাখলুকাত আল্লাহ বানিয়েছে। এটা আমাদের হয়তো আগের যুগের মানুষ বলে গিয়েছে, তাই 18,000 নির্দিষ্ট করে কোনো সংখ্যার কথা আল্লাহ তাআলা কোথাও বলেননি, জানাননি। সুতরাং আল্লাহ তাআলা অগণিত, অসংখ্য, বেশুমার, অগণন সৃষ্টি আল্লাহ তাআলা করে রেখেছেন। এর ভিতর দিয়ে আল্লাহ তাআলা সব থেকে সম্মানিত করেছেন তাদেরকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন তার মধ্যে সব থেকে সম্মানিত করেছেন বনি আদমকে, অর্থাৎ আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা সব থেকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা যদি বলি যে আমরা বিভিন্ন জায়গায় যে এত সুন্দর সুন্দর সৃষ্টি পাই, এত সুন্দর সুন্দর প্রকৃতি, এত সুন্দর সুন্দর প্রাণী, সমুদ্রের তলদেশে আফ্রিকান জঙ্গলের ভিতরে কত সুন্দর দৃষ্টিনন্দন এক একটা সৃষ্টি আমরা দেখতে পাই। সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে আকৃতি সুন্দর দিয়ে আল্লাহ তাআলা কাদেরকে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা সূরা ৩-এর ভিতরে বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোলাম, এই পৃথিবীতে আমি কত সৃষ্টি করেছি, তার মধ্যে সব থেকে সুন্দর করে, সব থেকে মায়াবী করে, সব থেকে নিখুঁত করে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে গোটা বডি বানিয়েছেন, তৈরি করেছেন। যখন মুখমণ্ডল বানাবেন, মুখমণ্ডল, মাথার যে স্ট্রাকচার, এটা যখন বানাবে, তখন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মালাইকা, ফেরেশতারা কিফ, থেমে যাও। সব তোমরা হাত দিয়ে সুন্দর করে তৈরি করেছো, কিন্তু মুখ, মেধা, ব্রেন আমি নিজ কুদরত দিয়ে আমার বান্দাকে সেট করতে চাই। সুবহানাল্লাহ। হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন, আমার এই সৃষ্টি নৈপুণ্যের ভিতরে কোনো ত্রুটি, কোনো খুঁত কি তোমরা খুঁজে পাবে? পাবে না।